মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়নের মুখে রোহিঙ্গাদের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৯ বছর আজ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচর মিলিয়ে মোট ৩২টি শিবিরে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। কখন তারা স্বদেশে ফিরে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়ায় দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান স্থানীয়রা। আফসার কবির আকাশের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। ৯ বছর কেটে গেলেও এখনো একজন রোহিঙ্গাও নিজ ভূমিতে ফিরতে পারেনি। একদিকে নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা, অন্যদিকে নিরাপত্তা ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার অনিশ্চয়তা। এই দুয়ের টানাপোড়েনে কাটছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জীবন। মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে নানা উদ্যোগের পাশাপাশি রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ ও সামরিক তৎপরতা এখন নতুন করে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশে আশ্রিত ১৩ লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্ভাবনা এখনও অনিশ্চিত। ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের কণ্ঠে একটাই আকুতি, শরণার্থী পরিচয়ে নয়, নিজ দেশে মর্যাদার সঙ্গে বাঁচতে চান তারা। দেশের মধ্যে আর যাইতে চাই, 8 বছর 9 বছর গিয়ে গই আর চাইতে মন না হয়। বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ আর খাবার দিয়ে বেগিন দিয়ে তো শুকরিয়া বেশি বেশি শুকরিয়া আর দেশের মাঝে ফেরত যাই বলা চাই। আর দেশের মাঝে আর যদি যাই পারে যদি সেফটি সিকিউরিটি লেয়ারে তাহলে আর ওদের লেখাপড়া করি পারি। রোহিঙ্গা প্রত্যাবাসন যত বিলম্ব হচ্ছে ততই স্থানীয়দের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি করে দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। রোহিঙ্গা নিয়ে খুবই আতঙ্কে আছি। রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে তাদের নিজস্ব দেশে প্রত্যাবাসন করা হয়। রোহিঙ্গাদের যে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সে ধরনের কোনো লক্ষণ আমরা এই পর্যন্ত দেখিনি। বিভিন্ন সময় প্রত্যাবাসনের ব্যাপারে আলাপ আলোচনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটার দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখিনি। রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়ছে স্বীকার করে নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেয়ার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। মাদকের ব্যাপারে বলেন, ইভটিজিং বলেন, মানব পাচার বলেন বা অন্যান্য যে সমস্ত অপরাধ আছে এটা কোনোভাবেই আপনার নিরসন করা সম্ভব না। তাদেরকে সচেতন করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন। সরকার ও সংশ্লিষ্ট মহল এই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের কলহ রয়েছে আপনার আরাকান আর্মি এবং বর্মা গভর্নমেন্টের ভিতরে, আরো অনেক কিছু আছে, এগুলি সব সমাধান করেই করতে হবে। সরকারের অবস্থানটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিসের একমাত্র সমাধান প্রত্যাবাসন। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের এখন নিজস্ব একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা উচিত বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।